জুন জুন 2025 এর পরে আপনি যদি অ্যাপ্লাই করেছেন আপনার পেটিশনের জন্য, তখন আপনার এই ডিফার্ড অ্যাকশনটা আপনি পাবেন না। দ্যাট মিনস ইউ উইল নট বি প্রোটেক্টেড from deportation, and plus you will not be eligible to renew your work authorization anymore. এখন যে সিজের যে অবস্থা, যারা আগে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি ধরনের বৈষম্য হবে বা কি ধরনের রিয়াক্ট হবে বা কি ধরনের ইমপ্লিমেন্টেশন হবে? ইফ সামওয়ানস ওয়ার্ক অথরাইজেশন ইজ গেটিং এক্সপায়ার্ড, লেটস সে, ও উনি যদি এটাকে ফার্দার প্রসেস করে রিনিউয়ালের জন্য, দেন হি হ্যাজ টু ওয়েট, হি হ্যাজ নো আদার চয়েস, রাইট? আপনারা এই প্রোগ্রামে যারা জড়িত আছেন, বিশেষ করে সিজ প্রোগ্রামের সঙ্গে, সিজ এসআইজে, সিজ আমরা যেটাকে বলি, ফাইলিং অফ স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাল, তো এই প্রক্রিয়ার মাধ্যমে যারা গ্রিন কার্ডে প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন, তাদের কি জন্য কি শুভ সংবাদ এবং কি করণীয় দিক নির্দেশনা, সেটাই দিবেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা। রাঞ্জা, ফ্লোস আপনার কাছে দিলাম, আপনি এখন দর্শকদেরকে কিভাবে খুশি করবেন সেটা দেখতে পাচ্ছি। তো স্যার, আপনি ঠিক বলেছেন, আমরা এই প্রোগ্রাম, যেটা স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল প্রোগ্রাম, সিজ, এটার ব্যাপারে আমরা কথা বলেছি, এটার ব্যাপারে, কিন্তু কারেন্টলি কটা চেঞ্জ এসছে এই বছরে। তো অনেকটা অ্যাকচুয়ালি এই চেঞ্জেস গুলো জানে না, বাট নট অ্যাওয়্যার। তো বিফোর আমি চেঞ্জেস এ বলি, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই। তো সিজ অবভিয়াসলি আমরা যেরকম জানি, 21 নিউ ইয়র্কে 21 এর নিচে আপনি যদি হন, আর আপনি ইমিগ্রেন্ট হন, আর আপনার যদি বাবা বা মা আপনাকে অ্যাবিউজ করেছে, নেগলেক্ট করেছে বা অ্যাবান্ডন করেছে, আর আপনার যদি একটা লোকাল নিউ ইয়র্ক সিটিতে এখানে গার্ডিয়ান আছে, সেটা আপনার যেই বাবা বা মানে আপনার প্যারেন্ট হতে পারে, বা অন্য কেউ হতে পারে, 18 ইয়ার্স এর ওল্ডার অ্যাডাল্ট হতে হবে, আর ভালো ক্যারেক্টার হতে হবে। আপনি যদি এরকম একটা গার্ডিয়ান আপনার হয়, তাহলে আপনার একটা হয়তো ইউ আর এন্টাইটেলড। তো আগে কি ছিল, অলওয়েজ টু মানে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের দুটো পার্ট থাকে, পেটিশন পার্ট, অ্যাডজাস্টমেন্ট 485 যেটাকে বলে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। তো আগে তো অবভিয়াসলি আগে যখন পেটিশনটার জন্য অ্যাপ্লাই করতো, সিজ পেটিশনটা ফর্ম 360টা যখন অ্যাপ্লাই করতো, ইমিডিয়েট ভিসা তাদের জন্য অ্যাভেলেবল নেই, কেননা ইউএসএ তে অলওয়েজ লিমিটেড নাম্বার অফ গ্রিন কার্ডস পার ইয়ার একটা কোটা থাকে। তো আপনি যদি 360 সিজের জন্য অ্যাপ্লাই করেছেন, আগে যখন আপনার গ্রিন কার্ডের মানে প্রায়োরিটি ডেটটা যখন কারেন্ট থাকতো না, আগে কি ছিল, ডিউরিং দ্যাট পিরিয়ড আনটিল আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যায় সিজ পেটিশনটা অ্যাপ্লাই করার পরে, আপ আনটিল দ্যাট টাইম আপনি অ্যাকচুয়ালি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আগে কি ছিল, ইউ আর এন্টাইটেলড টু সাম প্রোটেকশন ফ্রম ডিপোর্টেশন, and you are entitled to renew your work authorization until a visa মানে আপনার জন্য becomes available to you. এই পলিসিটাকে deferred action বলতো। In the middle of this year, summer of this year, USCIS এই deferred actionটাকে বন্ধ করে দিয়েছে। তার মানে আপনার যদি একটা 360 সিজ পেটিশন থাকে, আর আপনার মানে ভিসা এখনো অ্যাভেলেবল না, আর আপনার যদি অবভিয়াসলি টাইমলাইনের উপর ডিপেন্ড করে, জুন 2025 এর পরে আপনি যদি অ্যাপ্লাই করেছেন আপনার পেটিশনের জন্য, তখন আপনার এই ডিফার্ড অ্যাকশনটা আপনি পাবেন না। দ্যাট মিনস ইউ উইল নট বি প্রোটেক্টেড ফ্রম deportation, and plus you will not be eligible to renew your work authorization anymore. তো এটা অ্যাকচুয়ালি রাঞ্জা, আপনাকে একটু আমি পজ দিচ্ছি, সেটা হচ্ছে কবে থেকে এটা ওনারা পাবেন না? ডিফার্ড অ্যাকশনের যে সাপোর্টটা ছিল 25 এর কোন মাস থেকে পাবেন ওরা? হ্যাঁ, তো এই এক্সাক্ট পলিসিটা এরা হচ্ছে জুন বা জুলাই 2025, জুন 6, 2025
থেকে অফিসিয়াল পলিসি। হাউএভার আমি একটু রিসার্চ করছিলাম এই টপিকটার ব্যাপারে। আই কেম অ্যাক্রস আ ফিউ আর্টিকেল সেইং দ্যাট এপ্রিলে যারা সিজ মানে এ পেয়েছিল, আপনার যে 360 অ্যাপ্রুভাল পেয়েছিল, ওদের ডেফার্ড অ্যাকশন নোটিসের মধ্যে ইউজুয়ালি ডেফার্ড অ্যাকশনের টাইমটা লেখা থাকে, ওদের ডেফার্ড অ্যাকশনের টাইমটা ছিল না। But this was before the official policy. So I was reading up a little bit কি এরকম কটা discrepancy নোটিস করেছে। But officially June 6, 2025. June 6, right? 2025 এ এটা অফিসিয়াল এটা হয়েছিল। নাও আপনার এক্সাক্ট কেসের উপর কখন আপনার অ্যাপ্রুভাল হয়েছে, কখন আপনি সাবমিট করেছেন, ওটার উপর ইয়োর কেস মাইট ডিফার। আপনার যদি ডাউট থাকে, আই উড সাজেস্ট আপনি আমাদের কাছে আসুন, আপনার জন্য আমরা ক্লিয়ার করতে পারবো আপনার এক্সাক্ট পেপার ওয়ার্ক দেখে, কেননা থিংস আর কমপ্লিকেটেড। বাট অ্যাজ এ জেনারেল June 6, 2025 এই পলিসিটা রিলিজ হয়েছিল। থ্যাংক ইউ সো বাট মাচ। অ্যাজ আই সেড লোকেরা আগে থেকেই নোটিস করছিল একটু চেঞ্জেস ইন देयर অ্যাপ্রুভাল নোটিস আর কি। আর এটা তো অলরেডি যারা যারা অ্যাটর্নি থাকেন, যারা ল অফিসের মাধ্যমে করেন, তারা অবশ্যই তাদেরকে গাইডলাইন দিয়েছেন এভাবে যে এই পরিবর্তন আসছে বা এরকম হতে পারে, একটা সিনপসিস তারা পেয়ে যায় অটোমেটিক্যালি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দর্শক আপনারা সবাই রাঞ্জার কথা বুঝতে পেরেছেন, উনি বাংলাই বলেছেন, বাট মেজর যেটা ইস্যু সেটা আমি বলতে চাচ্ছি যে June 6, 2025 পরে কিন্তু ওই ডেফার্ড অ্যাকশনের যে ব্যথাটা ছিল এটা কিন্তু এখন আর নাই। তো এটাতে কোনো লাভ হবে না। তো সেই জন্যই রাঞ্জা বারবার বলছিলেন যারা এই পিরিয়ডের মধ্যে করেছেন তাদের কিন্তু কোনো বেনিফিট হবে না ওখান থেকে, কারণ তারা June 6 কিছু কিছু চিঠি একটু মিসলিডিং হয়েছে, যেটা রাঞ্জা একটু আগেই বললেন যে এটা হতে পারে এরকম, বাট তারা আর্টিকেলগুলো রিভিউ করছেন। ফার্দার যদি কোনো আপডেট থাকে সিজের ব্যাপারে অবশ্যই আপনারা জানতে পারবেন, সেটা ওয়েবসাইটের মাধ্যমে, সেটা আপনার বিভিন্ন গণমাধ্যমে পাতে পারেন, অথবা আপনারা টেলিভিশনগুলোতে পেতে পারেন। টিভিএন 24-এর সঙ্গে যুক্ত থাকুন, আপনারা অবশ্যই আপডেট পাবেন ইনশাল্লাহ। তো রাঞ্জা, আমি আরেকটা কোশ্চেন জানছি, সেটা হচ্ছে যে এখন যে সিজের যে অবস্থা, যারা আগে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি ধরনের বৈষম্য হবে বা কি ধরনের রিয়াক্ট হবে বা কি ধরনের ইমপ্লিমেন্টেশন হবে? সিন্স 2025 জুন থেকে তো এখন আর ডেফার্ড অ্যাকশনের হচ্ছে না। তো এখন যারা নিউ অ্যাপ্লিক্যান্ট, নিউ এনরোল হবে, তাদের বেলায় কি হবে তাহলে? আপনি বলছেন যারা June 6 এর পরে যারা অ্যাপ্লাই করেছেন? জি জি জি। হ্যাঁ, তো দে উইল নট গেট দ্য বেনিফিট। মানে ওরা ওয়ার্ক জবে অবধি ওদের ভিসাটা মানে অ্যাভেলেবল হবে, গ্রিন কার্ড। ওয়ার্ক অথরাইজেশন যদি ওদের থাকে, দে ক্যান ইউজ দ্যাট ওয়ার্ক অথরাইজেশন, কিন্তু ওরা রিনিউ করতে পারবে না। আচ্ছা আচ্ছা। So the renewal process is going on, right? না, মানে they will not be renewing new work authorizations for SIJ applicants if your work authorization is not মানে যদি আপনার এক্সপায়ার হয়ে যায়। if your current work authorization valid থাকলে ইউজ করতে পারেন, কিন্তু নতুন ওরা রিনিউ করবে না। আগে যেরকম রিনিউ করে ওয়ার্ক অথরাইজেশন যতদিন কাজ করার রিনিউ করবে না। আই উইল অ্যাড দ্য ওয়ান থিং, নিউ ইয়র্ক সিটিতে কোর্টসে একটু পুশব্যাক হচ্ছে এই পলিসিটার আগেনস্টে। আচ্ছা। হ্যাঁ, অনেক লিগ্যাল নন প্রফিটস they are মানে sue করছে USCIS. They are lobbying for this notice, I should say, from UCs বা যেটাই বলেন। তো এখন যদি তাদের ওয়ার্ক অথরাইজেশন অথরাইজ না হয় ফার্দার, তখন তারা কি কেস বাই কেস অথরাইজ দিবে নাকি না? তো এইটার এগেনস্টে তারা কিছু ইনভেস্টিগেশন করবে, হাউ ইজ পারসন ওর কিভাবে উনি কি করতেছিলেন, ওটা কি কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং বা এই ধরনের কিছু করার পর তারা দিবে এই এক্সটেনশনটা? হ্যাঁ, আগে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য পলিসি, they give the extent, deferred action is discretionary. Okay, so always has been discretionary. So that means যেরকম আপনার যদি একটা 360 পেটিশন থাকে আর আপনি যদি একটা ক্রাইম কমিট করেন, then USCIS deferred action এর নিচে হয়তো discretionally they might not give you work authorization, কিন্তু এখন পলিসিটাই বন্ধ হয়ে গেছে আর কি, so it is not available. Okay, so then in that case
if someone's work authorization is getting expired, let's say, or উনি যদি এটাকে ফার্দার প্রসেস করে রিনিউয়ালের জন্য, then he has to wait, he has no other choice, right? হ্যাঁ। Okay, so that's another alarming situation, of course. এটা কোনোভাবেই সুখবর নয়, কারণ ওয়ার্ক অথরাইজেশন না থাকলে ওরা কাজ করবে কিভাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।